জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মি নিউ রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে 2024 সালে যে রিক্রুটমেন্ট কবে বেরোবে, কেউ হয়তো তোমাদের এর আগের রিক্রুটমেন্টে কোনো না কোনো যেটা রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ চলে গেছিলে, ঠিক আছে, কিংবা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট যাদের সবেমাত্র 17.5 বছর বয়স হয়েছে, তো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে নিউ রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি 2024 সালে বেরোতে চলেছে তার কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন অফিসিয়ালি সাইটে কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা নোটিফিকেশন রয়েছে, তোমাদের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে অনলাইন যেটা রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভ্যাকান্সির যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের বেরিয়ে গেছে, তোমাদের 13 তারিখ থেকে যেটা অনলাইন রেজিস্ট্রেশন চালু হচ্ছে। কিন্তু এই ভ্যাকান্সির মধ্যে তোমরা যদি একটা পোস্ট নিতে চাও তার জন্য তোমাদের টোটালটি যে সমস্ত তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, এক্সাম সিলেবাস থেকে আরম্ভ করে গ্রাউন্ড সিলেবাস সমস্ত কিছু তোমাদের জানা দরকার। কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে, সমস্ত কিছু যদি ডিটেলস তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে যেটা তোমাদের রয়েছে ইন্ডিয়ান আর্মি, যেটা তোমাদের নিউ রিক্রুটমেন্ট 2024 সালের, এখানে কিন্তু তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সাম, ঠিক আছে। ফার্স্ট স্টেপ তোমাদের এক্সাম অ্যাটেন্ড করতে হবে। সেকেন্ড স্টেপ তোমাদের কি রয়েছে, গ্রাউন্ড রয়েছে, ফিজিক্যাল টেস্ট। থার্ড যেটা রয়েছে তার নেক্সট, তারপর তোমাদের থাকবে মেডিকেল এবং তোমাদের থাকবে ডিবি, ঠিক আছে। তো এই যে চারটে প্রসেস যে তোমাদের থাকবে, এই চারটে প্রসেসে তোমরা কারা কারা কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে সেটা আমি তোমাদেরকে প্রথমে বলছি। দেখো, যেই তোমাদের পোস্টগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে তোমাদের জিডি কনস্টেবল, যেটা তোমাদের পোস্ট রয়েছে। দ্বিতীয়ত তোমাদের যেটা রয়েছে ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের পোস্ট রয়েছে। আর তৃতীয়ত তোমরা কিভাবে ক্লার্ক এবং টেকনিক্যালের ক্ষেত্রে পোস্ট পাবে। তো যারা যারা জিডি কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক যেটা রয়েছে, টোটাল অ্যাভারেজ তোমাদের যেটা নাম্বারটা লাগবে সেটা হচ্ছে তোমাদের 45% কিন্তু তোমাদের মাধ্যমিকে তোমাদের নাম্বারটা তুলতে হবে, ঠিক আছে। মাধ্যমিকে তোমাদের 45% নাম্বার তুলতে হবে, আর তার সাথে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 33% নাম্বার কিন্তু তুলতে হবে, তাহলে তোমরা যেটা রয়েছে জিডির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। দ্বিতীয়ত ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমরা ক্লাস 8 কিংবা ক্লাস 10 পাস করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর যারা রয়েছে যারা টেকনিক্যালের ক্ষেত্রে আবেদন করবে, যেটা টেকনিক্যাল রয়েছে, টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা 10+2 অর্থাৎ 12 ক্লাস পাসে তোমাদের যেটা থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি আর তোমাদের ম্যাথামেটিক্স আর ইংলিশ, এই চারটে তোমাদের সাবজেক্ট থাকতে হবে, যেখানে তোমাদের 50% নাম্বার থাকতে হবে টোটাল। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 40% নাম্বার থাকতে হবে। যারা ক্লার্কের জন্য আবেদন করবে তাদের যে নাম্বারটা থাকতে হবে সেখানে কিন্তু 10+2তে তোমাদের অ্যাভারেজ যেটা রয়েছে 60% নাম্বার উঠাতে হবে, আর প্রত্যেকটা সাবজেক্টে 50% করে নাম্বার দরকার হবে। তো এই বিষয়টা মাথায় রাখবে যে কারা কারা কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপর বলি যে কোন কোন পোস্টের সিলেকশন প্রসেস কি হবে। ফার্স্ট আমি তোমাদেরকে কি বলে দিলাম যে ফার্স্ট তোমাদের এক্সাম হবে। এক্সাম যখন হবে তোমাদের জিডি যেটা রয়েছে, সোলজার যেটা রয়েছে, সোলজার জিডি যেটা রয়েছে, জিডির ক্ষেত্রে তোমাদের যেটা, আর ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নাম্বারের এক্সাম হবে। কোশ্চেন থাকবে তোমাদের 50টা, প্রত্যেকটা প্রশ্নের মান কি থাকবে 2 নাম্বার করে, মাথায় রাখবে, ঠিক আছে। 50টা প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে 2 নাম্বার করে, টোটাল 100 মার্কসের তোমাদের এক্সাম হবে। যারা ক্লার্ক আর টেকনিক্যালের জন্য ফর্ম ফিল আপ করবে, যারা প্রস্তুতি নেবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু থাকবে 50টাই প্রশ্ন, কিন্তু তার মার্কস কত থাকবে 4 মার্কস করে থাকবে, অর্থাৎ 50টা প্রশ্ন 4 মার্কস করে থাকবে, এক একটা প্রশ্নের মান 4 করে থাকবে। তো টোটাল তোমাদের যে এক্সামটা হবে সেটা 200 নাম্বার হবে। নেগেটিভ মার্কিং এর কথা যদি তোমরা মাথায় ধরো, 0.25 করে নেগেটিভ মার্কিং, অর্থাৎ চারটে প্রশ্ন তোমরা ভুল করলে একটা নাম্বার কাটবে। এই জিনিসটা তোমরা মাথায় সিলেবাসটা বসিয়ে নাও, ঠিক আছে। এরপর দ্বিতীয়ত চলে আসি গ্রাউন্ডের কথা। দেখো, যেটা গ্রাউন্ডে যারা ফিজিক্যাল টেস্ট দেবে, যেটা রয়েছে তোমাদের, যেটা তোমাদের থাকবে যে জিডির ক্ষেত্রে আর ট্রেডসম্যানের ক্ষেত্রে নর্মালি 170 সেন্টিমিটার হাইট দরকার হয়, আর ক্লার্ক টেকনিক্যালের ক্ষেত্রে যেটা রয়েছে 162 সেন্টিমিটার হাইট দরকার হয়। চেস্ট তোমাদের 77 এবং ফুলিয়ে 5, এটা হচ্ছে তোমাদের গ্রাউন্ড। এরপর নেক্সট স্টেপ 1.6 মাইল যেটা রয়েছে, 1.6 কিলোমিটার, যেখানে 1 মাইল তোমাদের রানিং করতে হয়, 5.5 মিনিট সময় লাগে। যদি 5.5 মিনিটের মধ্যে ঢুকতে পারো তাহলে ফুল নাম্বার পাবে, যত সম্ভব যে নাম্বারটা পাবে 60 নাম্বার। আর যদি 5 মিনিট 30 সেকেন্ড থেকে যদি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু 48 চলে আসবে। তার সাথে তোমাদের পুশ আপ থাকবে, যেখানে 10টা মারলে 40 মার্কস পাবে। জিগজাগ ব্যালেন্স থাকবে তার, ঠিক আছে, এবং জিগজাগ ব্যালেন্স থাকবে। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। এগুলো তোমরা একদম মাথায় রাখবে যে তোমাদের যেটা রয়েছে এই ফিজিক্যাল টেস্টও কিন্তু তোমাদের গ্রাউন্ডে তোমাদের নাম্বার থাকে। তো রিটেন এক্সামের জন্য প্রথমে প্রিপারেশন নেবে এবং ফিজিক্যাল যেটা রয়েছে ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা প্রিপারেশনটা নেবে। যদি তোমরা ফাইনাল সিলেকশনটা নিতে চাও, যাদের দেখা গেল যে 21 বছরের শেষের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, 21 বছরে তোমাদের আর মানে এটাই তোমাদের লাস্ট অ্যাটেম্প্ট, এই অ্যাটেম্প্টের মধ্যে তোমাদের একটা ভ্যাকান্সি দরকার হবে। তো তোমরা কিন্তু মেনলি ফিজিক্যাল আর যেটা গ্রাউন্ড যেটা রয়েছে দুটোই কিন্তু মার্কস তোমাদের দরকার। এই দুটো মার্কস কিভাবে তুলতে হয় তার জন্য একদম সেরকম ভাবে প্রিপারেশন নাও।
থার্ড পজিশনে তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল। তো তোমাদের সমস্ত প্রসেসের সাথে তোমাদের যে শারীরিক মেনটেন্যান্স রয়েছে, অর্থাৎ হাত পা চোখ নাক কান সমস্ত কিছু তোমাদের ঠিকঠাক থাকতে হবে। কারণ ইন্ডিয়ান আর্মির মেডিকেল তোমরা বুঝতে পারছো যে কোথাও যাতে তোমাদের খুদ না হয়। অর্থাৎ প্রিপারেশন নিতে গেলে তোমাদের শারীরিক দিক থেকে এবং মেন্টালি দিক থেকে একদম এখন থেকে তোমাদের ফিট থাকতে হবে। কারণ ইতিমধ্যে তোমাদের পাবলিশ করে দিয়েছে যে তোমাদের যেটা রয়েছে আগামী 13 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে যাবে। তো এই 13 তারিখের মধ্যে যখন চালু হয়ে যাবে তোমরা সেরকমভাবে ক্লাস নিয়ে নাও, সেরকমভাবে তোমরা যেখানে কোচিং করো। ফার্স্ট তোমাদের এক্সাম হবে, এক্সাম তোমাদের কোয়ালিফাইড করতেই হবে। কোয়ালিফাইড কি ফাইনাল, যদি কাট অফে তোমাদের ফাইনাল লিস্টের নাম তোমরা যদি দেখতে যাও তোমাদের, তাহলে কিন্তু তোমাদের ভালো মার্কসও তুলতে হবে। এটা মাথায় রাখবে। এক্সাম প্রিপারেশন নিয়ে নাও, তার সাথে সাথে তোমাদের গ্রাউন্ড প্র্যাকটিসও শুরু করে দাও। আর একটা কথা বলবো, এখনো পর্যন্ত যেহেতু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়নি, যদি তোমাদের কোনো যে রয়েছে আধার কার্ডে যদি তোমাদের নাম ভুল থাকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা মাথায় রেখে দেবে। যদি তোমাদের আধার কার্ডের নাম ভুল থাকে, কোনো রকম যেটা রয়েছে ডেট অফ বার্থ ভুল থাকে, বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ ভুল থাকে, কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের মার্কশিট রয়েছে, সেখানে তোমাদের নাম আর আধার কার্ডের নাম সমস্ত কিছু ঠিক আছে কি ভুল আছে সমস্ত কিছু মিলে কিন্তু তোমরা আধার কার্ডটা ঠিক করে নেবে, ঠিক আছে? কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি কোনো রকম যাতে প্রবলেম না হয়। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2024-25 যে বেরোতে চলেছে, সমস্ত কোনো রকম কোনো কিছু ডাউট যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং এরকম যদি আপডেট পেতে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল রেখে দাও, কারণ সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। জয় হিন্দ।